শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, যে ব্যক্তি দ্বীনের মজলিসে আসে কোরআন মাহফিলের বয়ান শোনার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, যারা দ্বীনের মজলিসে হাজিরা দেয়, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি আসলো বিবিকে ফেলাইয়া, স্ত্রী বিবি বাল বাচ্চা সন্তান আত্মীয় স্বজনকে ফেলাইয়া, যারা কোরআন মাহফিলের ময়দানে আল্লাহকে রাজি খুশি করার জন্য হাজরা দেয়, যারা এই ব্যক্তির জন্য অপেক্ষারত অবস্থায় বাসা বাড়িতে অপেক্ষা করে, নবী পয়গম্বর বলেন, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরেও উল্লেখ করেছেন, নবী পয়গম্বর বলেছেন, তাদের আমলনামা থেকে গুনাহ মাফ করিয়া ওখানে নেক দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান তালাশ করো আর চিন্তা করো, ভাবনা করো, যেখানে গেলে আমার মাওলা পাওয়া যায়, যেখানে গেলে কোরআনের বয়ান শোনা যায়, হাদিসের বয়ান শোনা যায়, যেখানে গেলে আমার আল্লাহ খুশি হয়, যেখানে গেলে নবী পাওয়া যায়, স্পষ্টভাবে ইসলামের রাস্তা পাওয়া যায়, এখানে বেশি বেশি করে আঁকড়ে ধরো। নবী পয়গম্বর বলেন, আল্লাহর জন্য যারা অগ্রসর সামনের দিকে হয়, পিছনে যত কঠিন রাস্তা আছে সব স্বয়ং আমার আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে, চরমনার ময়দানে করলাম বিছানা, রসুলপুরের দরবারে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। ঠিক কিনা? কোথায় কোথায় বিছানা করলে আমার আল্লাহ পাওয়া যায়, সেখানেই বিছানা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। চরমনার ময়দানে যাও, রসুলপুরের দরবারে যাও, যেখানে কোরআন মাহফিলের ময়দানের আলোচনা করা হয়, যেখানে স্পষ্টভাবে হাদিসের আলোচনা করা হয়, আমার আল্লাহর আলোচনা করা হয়, জান্নাতে কোন রাস্তায় গেলে জান্নাত পাবা, কোন রাস্তায় গেলে জাহান্নামে চলে যাবা, সেই রাস্তা তুমি নিজে নিজে যাচাই ও বাছাই করো। যেই রাস্তায় গেলে আমার আল্লাহকে পাওয়া যায়, এই রাস্তায় আসো, জীবনের সব কঠিন রাস্তাগুলো সহজ হয়ে যাবে, সব সমস্যা সমাধান করে দিবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাকেও দুনিয়ার ভিতরে পাঠাইছেন, আপনাকেও পাঠাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানবকে বানাইছেন
এবং জিনকে বানাইছেন। কেন বানাইছেন? কেন বানাইছেন? হাসরের ময়দানেও আল্লাহ তাআলা জিন এবং মানবদেরকে বানাইছেন, একমাত্র ইনসানকে বানাইছেন তার ইবাদত করার জন্য। হাসরের ময়দানে কোনো কুকুরকে নয়, কোনো ছাগলকে নয়, কোনো পশু পাখিকে নয়, শুধুমাত্র হিসাব নিবেন কোনো পশু পাখি থেকে নয়, শুধু মানুষকে আর জিন জাতি থেকে। এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কত লম্বা পেয়েছো, এমন লম্বা পেয়েছো যেই লম্বা দুনিয়ার ভিতরে নিজে নিজে মনে করতেছো হয়তোবা 80 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, কিন্তু হায়াতের গ্যারান্টি নাই। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানটা কবজ করে দিবে, হয়তোবা চিন্তাও করতে পারবা না। চোখে কি তাকাইয়া দেখো না রে বাবা, নিজের চোখের সামনে কত ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। দুনিয়ার ভিতরে দাদা বেঁচে আছে, দাদিও বেঁচে আছে, দুনিয়ার ভিতরে নানা বেঁচে আছেন, দুনিয়ার ভিতরে নানি বেঁচে আছেন, পুত্র সন্তান নাই, পুতা ছেলে দুনিয়াতে নাই, নাতি ছেলে দুনিয়াতে নাই। কেন আল্লাহ তাআলা এটা এইভাবেই দিয়েছেন? এটা বুঝাইতে চাইছেন আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? সর্বপ্রথম আসবে বড় ভাই, তারপরে মেজো ভাই, তারপরে সেজো ভাই, এমন করে করে সব সিরিয়াল, কিন্তু যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ সাধন গ্রহণ করতে হবে। নবী পয়গম্বর বলেন, আমার আল্লাহ যদি 30 পারা কোরআনের ভিতরে জানায়া দিতেন অমুক ব্যক্তি তুমি এতদিন বাঁচবা, অমুক টাইমে মৃত্যুবরণ করবা, অমুক দিনে অমুক সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে, নবী পয়গম্বর বলেন দুনিয়ার সব মানুষগুলো পাগল হয়ে যেত। খাওয়া নাই, দাওয়া নাই, আত্মীয় স্বজনের ভালোবাসা অর্জন করে দুনিয়ার ভিতরে কেউ চলতে পারতো না। এই জন্যই নবী পয়গম্বর বলেন সব খবর জানলেও, আল্লাহ বলেন সব খবর জানলেও আমি আমার বান্দা বান্দীদেরকে কে কখন মৃত্যুবরণ করবে এটার খবর আমি আল্লাহ জানাই নাই, ঠিক কিনা? তবে চিন্তা করতে হবে আল্লাহ জানান নাই, এটাও বাস্তব। 30 পারা কোরআনের সমস্ত আয়াত যদি আমি অবিশ্বাস করি, অস্বীকার করি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বিধর্মীকে ডাক দিবেন, হিন্দুকে ডাক দিবেন, নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান তাদের কাছেও যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তারাও বলবে হ্যাঁ একদিন অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে, ঠিক কিনা? জয় বলেন। সবাই বিশ্বাস করেন তো? আরো জোরে বলেন, করেন তো ইনশাল্লাহ? মাহফিলে আমরা আসছি কিছু শিক্ষা অর্জন করার জন্য। মাহফিল আসলাম, ডান দিক থেকে ওয়াজ শুনলাম, বাম কান দিয়ে আবার বের হয়ে গেল। মুসলমানের ঈমান কতটুকু তরুতাজা! এলাকার মধ্যে, মহল্লার মধ্যে একটা যুবক মারা গেল, গ্রাম পাড়া প্রতিবেশী, চাচি মারা গেল, চাচা মারা গেল, ওই এমনভাবে মৃত্যুবরণ করেছে যুবক সন্তান। আমরা বলি এই যুবকের মৃত্যু মেনে নেওয়া যায় না, এমন বলি কি বলি না? আরো জোরে বলেন, বলি কি বলি না? ঈমানটা কেমন? যতক্ষণ পর্যন্ত দাফন না করা হয়, চোখের সামনে থাকা হয়, মৃত্যুর জন্য আমারও ভয় করে, আপনারও ভয় করে, ঠিক কিনা? জোরে বলেন। আবার যখন দাফন হয়ে যায়, জাগার ঈমান আবার জাগায় চলে যায়, ফিরা চলে যায়, ঠিক কিনা? জোরে বলেন। এই ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজরা দিলে আল্লাহ ওই ঈমান তাড়াইয়া দিবেন, দূর করে দিবেন। কারণ ঈমান হবে পরিপূর্ণ একমাত্র কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? এমন ঈমান আনায়ন করলাম, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, এখন মেয়ে বিবাহ দিয়েছি, ছেলে বিবাহ দিয়েছি, বিআই সাহেব আসছে, বিআই আবার 5 ওয়াক্ত নামাজিওয়ালা। জীবনে আমি ভুল করেও পশ্চিম দিকে আষাঢ়ও খাই নাই, এখন বিআই তো নামাজ পড়তে যায়, মাগরিব, আসর, ঈশা, ফরজ, ফজর, যত নামাজ আছে 5 ওয়াক্ত নামাজ, সব নামাজগুলো পড়ে। এখন আমি যদি না যাই, বিআই আবার কি কি বলবে? এই নামাজ হলো বিআইকে খুশি করানো নামাজ, ঠিক কি নজরে বলেন?
হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমার থেকেও আপনার থেকেও সবার আগে দানের হিসাব নেওয়া হবে না। নবী পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম দানের হিসাব নেওয়া হবে না, রোজার হিসাব নেওয়া হবে না, সদকার হিসাব নেওয়া হবে না, যাকাতের হিসাব নেওয়া হবে না, কে কেমন ভালো আমল করেছো সেই হিসাব নেওয়া হবে না। দুনিয়ার ভিতরে কে গরিব কে ধনী আল্লাহ কাউকে যাচাইও বাছাইও করবে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলবেন, আমার দরবারে কে নামাজ নিয়ে আসছো, আমার দরবারে কে কতটুকু নামাজের আমল নিয়ে আসছো। সর্বপ্রথম আপনার থেকে দানের হিসাব নেওয়া হবে না, কে কত বড় যাকাত প্রদান করেছো, কে কত টাকা খরচ করিয়া বার হজের ময়দানে গেছো, নবীজির রওজা জিয়ারত করতে গেলা, আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে গেছো, স্পষ্টভাবে সেই হিসাবগুলো নেওয়া হবে না। নবী পয়গম্বর বলেন, সবার প্রথম আল্লাহ তাআলা হাশরের ময়দানে নামাজের হিসাব নিবে। এক একটা পিতা এবং মাতার বিরুদ্ধে এক একটা পিতা মাতার সন্তান মামলা দায়ের করবেন। হাশরের ময়দানে আপনার সন্তান, আপনার সন্ততি, পুত্র সন্তান, কন্যা সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেমন মামলা দায়ের করবে? মুসলমান একটু ভালো করে শুনে নাও, আজকের ওয়াজটা শুনে আমল করার চিন্তা করো। নিজে নামাজ পড়ছো, তোমার স্ত্রীও নামাজ পড়ছে, সন্তানকে নামাজিওয়ালা বানাইতে পারো নাই। সন্তান জীবনে নামাজ আদায় করে না, জীবনে কোনোদিন ধমকও দিলা না। যদি তোমার সন্তানের রোগ হয়, যদি তোমার সন্তানে একবেলা খাবার না খায়, খোঁজের পর কতবার বার করে খোঁজ নাও। সকালে যদি খাবার না খায়, দুপুর বেলায় তোমার আম্মা যান, ও আব্বা যান, তুমি বুকটা ফেটে যায় দুঃখে আর কষ্টে। সন্তান তুই সকালে ভাত খাইলি না, সন্তান তোর রোগ হয়েছে, এই ওষুধ খাইলা না, কিন্তু একবারও খোঁজ নাও না সন্তান তুই কেন নামাজ পড়ো না। নবী পয়গম্বর বলেন, এক একটা সন্তানের কারণে এক একটা মা আর বাবা আল্লাহর হাশরের ময়দানে বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। কেন দাঁড়ায় যাবে? যতক্ষণ পর্যন্ত সন্তানের নামাজের হিসাব মা এবং বাবাই দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই মা বাবাকে নাজাত দিবে না। স্পষ্টভাবে সব সন্তানেরাই বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমি নামাজ পড়ি নাই, দুনিয়ার ভিতরে ইসলামের কোনো শিক্ষা অর্জন করি নাই, কোরআন হাদিস পড়ি নাই। কেন পড়ি নাই? মা যখন আমি খাবার খাইতাম না, আমাকে প্রেসার দিয়া দিয়া খাবার খাওয়িয়েছে। একটা কাজ যখন করতাম না, প্রেসার দিয়ে দিয়ে আমাকে সেই কাজটা করাইছে, কিন্তু আমি দিনের শিক্ষা অর্জন করতে পারি নাই। আমি নামাজ পড়তাম না, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর মাগরিব ইশা পড়ি নাই। আমার মা আমাকে একবারের জন্য বলে নাই, আমার বাবাও আমাকে একবারের জন্য বলে নাই, সন্তান তুই যদি নামাজ না পড়ো তাহলে তোর সাথে আমাদের পিতা মাতার কোনো সম্পর্ক নাই। নবী পয়গম্বর বলেন, পিতা মাতা স্পষ্টভাবে সন্তানের প্রতি প্রেসার প্রয়োগ করবে। কেমন প্রেসার প্রয়োগ করবে? সন্তান যখন নামাজ আদায় করবে না, তখন পিতা আর মাতা তাকে সুন্দর করে বুঝাবে। যদি নামাজিওয়ালা না হয় তাহলে ধমক দিবে, এরপরও যদি নামাজিওয়ালা না হয়, নবী পয়গম্বর বলেন, এরপরে লাঠি চার্জ করো। পরেও যদি নামাজিওয়ালা না হয়, তার খাবার দাবার সব দেওয়া বন্ধ করে দাও। নবী পয়গম্বর বলেন, এরপরও যদি নামাজিওয়ালা না হয়, স্পষ্টভাবে ওই মা আর ওই বাবা ওই সন্তানকে তেরজ পুত্র করে দিতে বাধ্য থাকো। বুঝা গেল সবাই?
কি পুত্র বলেন, কি পুত্র? তেজ্য পুত্র। কেমন? এটা নবীজির হাদিস স্পষ্টভাবে সরাসরি বলেছেন, নামাজ যে পড়বে না, যে ব্যক্তি নামাজ আদায় করে না, যে ব্যক্তি নামাজ আদায় করে এই ব্যক্তি মুমিন, যে ব্যক্তি নামাজ আদায় করে না এ ব্যক্তি বেঈমান। ঠিক কিনা জোরে বলেন? মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য, যে ব্যক্তি নামাজ ছাড়ে না এ ব্যক্তি মুমিন, যে ব্যক্তি নামাজ পড়ে না এ ব্যক্তি হলো বেঈমান। ঠিক কিনা জোরে বলেন? বেঈমানের মৃত্যু কেমন হবে? যখন মৃত্যু বরণ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট হাদিসে মিশকাতুল মাসাবির মধ্যে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, রাসূল পয়গম্বর বলেন জাহান্নামের একটা মনিটর ধরা হবে, পর্দা ধরা হবে। যারা বেঈমান, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমলে সালেহ করে না, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, জাহান্নামের পর্দা ধরা হবে। ওই জিনিস দেখতে 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 দেখতেই সে মৃত্যুবরণ করবে বেঈমানি হালাতি অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন। আর যে ব্যক্তি নামাজিওয়ালা, কোরআন পড়নেওয়ালা, দিনদার, ফরহেজগার, মুমিন, মুত্তাকিন, স্পষ্টভাবে রাসূল পয়গম্বর বলেন মিষ্টি হাসি দিয়ে মৃত্যুবরণ করবে। কেন? স্পষ্টভাবে ফেরেশতারা সামনের দিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাবেন জান্নাতের সুন্দর সুন্দর নাজনিয়ামাত, জান্নাতের সুন্দর সুন্দর হুর গেলমান, জান্নাতের সুন্দর সুন্দর ঘ্রাণ তার নাকে আসবে। মিষ্টি হাসি দিতে দিতেই সে দুনিয়া ত্যাগ করবে কালেমা পড়ে। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা ইমানদার অবস্থায় মরতে চাই নাকি বেঈমান অবস্থায় মরতে চাই? কথা কন না। যারা কথা বলে না তারা মনে হয় বেঈমান অবস্থায় মরতে চায়। সবাই বলেন, আমরা ইমানদার অবস্থায় মরতে চাই নাকি বেঈমান অবস্থায় মরতে চাই? আর জোরে বলেন, আমরা ইমানদার অবস্থায় যদি মরতে চাও, এটা হলো রজব মাস। এই রজব মাসে নিজেকে নিজে পরিবর্তন করো, পরিবর্তন করো। কেমন ভাবে পরিবর্তন করবা? আগে নামাজ পড়তা না, আজকে ওয়াদা করো, তওবা করো, ইরাদা করো, আর জীবনে কোনোদিন নামাজ কাজা দিব না। যারা বিড়ি খান, সিগারেট খান, তওবা করেন, ইরাদা করেন, ওয়াদা করেন, আর জীবনে কোনোদিন নেশা করব না, মদ্যপান করব না, জীবনে কোনোদিন বিড়ি পান করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা বিড়ি খায়, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ফরজ হয়েছে তারপরেও হজে যায় না, ফরজ হয়েছে যাকাত দেয় না, ফরজ হয়েছে প্রাপ্ত বয়স্ক হয়েছে, নামাজে আর কাতারেই আসে না, রাসূল পয়গম্বর বলেন আমি রাসূলের সাথে এই সমস্ত নামধারী কোনো উম্মতদের সরাসরি কোনো যোগাযোগ নাই। নাউজুবিল্লাহ বলেন। হাসরের ময়দানে আমি রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাসূল পয়গম্বর নামাজিওয়ালা ব্যক্তিদেরকে নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া শাফায়াতের সার্টিফিকেট দান করবেন। একটু জোরে সোরে বলি সুবহান। চাই তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, চাই তো ইনশাআল্লাহ? রজব মাসে তওবা করতে হবে। আমলের সূচনা শুরু হয় হলো রজব মাস থেকে। কোন মাস? আরো জোরে বলেন। রজব মাস থেকেই হলো আমলের সূচনা হয়। রাসূল পয়গম্বর বলেন রজব মাস, শাবান মাস আর রমজান মাস, এই তিনটা মাসকে আল্লাহর রাসূল পয়গম্বর বলেন এক হিসাবে বধির করে দেওয়া হয়েছে। বধির বলা হয়, বধির। সুবহানাল্লাহ। বধির কেন বলা হয়? রাসূল পয়গম্বর বলেন সরাসরি আল্লাহ তাআলার বান্দা বান্দীদের আমল আল্লাহ নিজে লিপিবদ্ধ করেন এই 3 মাসে। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিয়েছেন, ভালো কাজ করছেন, দান করছেন, সরাসরি কে লাগবেন? আর জোরে বলেন। রজব মাসের আজকে 2 তারিখ। আজকে আমরা আসলাম এই রজব মাসে ভালো কাজ করার জন্য। আল্লাহ ফেরেশতাদের ক্যামেরা দিয়ে সব ভিডিও করে রাখতেছে কোন কোন বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার রাসূলের ভালোবাসায় অর্জনে আমি আল্লাহর জান্নাত ও জান্নাত পাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চায়, কারা কারা আসছে ভিডিও করে রাখছে। এটা হাসরের ময়দানে আল্লাহ কার্যকর করবে। সকলে বলি সুবহানাল্লাহ। যখন এই মজলিসে আসা হয় স্পষ্টভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু দেখি সকলের অন্তরের খবর আমি আল্লাহ জানি। এরপরও দেখি আমার বান্দাবান্দি কেন আসছে, এই কথাটা জিজ্ঞাসা করেন হলো ফেরেশতাদের কাছ থেকে। কাদের কাছ থেকে? আরো জোরে বলেন। আল্লাহ স্পষ্টভাবে ডাক দিয়ে বলেন, ও আদরের ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসছো? মানে আরো একটু সুন্দর করে বলি, আপনারা যত মানুষ এখানে আছেন, চতুর্পাশে ফেরেশতাদের বেষ্টনী দিয়া একজনের কাঁধের উপরে একজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশে আজিমে ফেরেশতারা সব স্পষ্টভাবে উঠে যায়। আল্লাহ সবার খবর জানেন কি জানেন না? আরো জোরে বলেন। আল্লাহ দুনিয়ার খবর জানেন কি জানেন না? সব খবর আল্লাহ জানেন। অতএব গায়েবের খবর কে জানেন? আরো জোরে বলেন। আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দুনিয়ার কেউ জানেন না, কেউ জানেন না। আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, আইন সিন কফ, এই অর্থগুলোর অর্থ কেউ জানেন না, কেউ জানেন না। নবী পয়গম্বর বলেন আমি নিজেও জানি না। কেন জানেন না? কেন জানেন না? স্পষ্টভাবে বলেন আল্লাহ জানান নাই, এই কারণে জানি না। কে জানেন? স্পষ্টভাবে আল্লাহ জানেন। আল্লাহ স্পষ্টভাবে দুনিয়ার খবর জানেন। আল্লাহ দৃশ্য অদৃশ্য সব খবর জানেন। কোন পীর জানেন না, কোন মুরিদ জানেন না, মুফতি জানে না, মুহাদ্দিস জানে না, কোন মুফাসসির জানে না। গায়েবের খবর কেউ জানে না, কেউ জানে না। গায়েবের খবর একমাত্র জানেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। কে জানেন? আল্লাহ। ওখান থেকেই এই ফেরেশতারা কেন আসছেন এটাও জানেন কি জানেন না? বলেন না কেন? জানেন কি জানেন না? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা তোমরা কোথা থেকে এমন বেষ্টনী দিয়ে দাঁড়ায় আসো? ফেরেশতারা স্পষ্টভাবে বলে, আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার কিছু কিছু নেককার বান্দারা কোরআন মাহফিলের ময়দান করেছে, হাদিসের মজলিস করেছে, যেখানে বসলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই শীতের ভিতরে আমার বান্দা বান্দিরা কেন এই ময়দানে আসছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই ময়দানে মজলিসের মধ্যে বসে আছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এবার আরো আনন্দিত হইয়া স্পষ্টভাবে বলেন, আমার বান্দা বান্দিরাকে আমি আল্লাহকে দেখছে। স্পষ্টভাবে ফেরেশতারা বলে, না না দেখে নাই। তুমি আল্লাহকে দেখার ক্ষমতা নাই, তুমি আল্লাহকে দেখার মতো কোনো পাওয়ার নাই, তুমি আল্লাহকে তারা দেখে নাই। তাহলে আমি আল্লাহকে না দেখিয়া তারা এইভাবে মানছে, এইভাবে বিশ্বাস করছে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা জান্নাতের কথাও শুনেছে, জাহান্নামের কথাও শুনেছে। এই নেককার বান্দাগুলো কত মানুষ দিলটা নরম হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে তুমি মাওলার জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলেন, আদরের ফেরেশতারা রে, যা যা, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইজা ওয়াদা ওয়াফাল্লাহ, আল্লাহ যখন যাহা ওয়াদা করেন কখনোই তাহা ভঙ্গ করেন না। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাওয়ার জন্য, আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য এরা যেহেতু এইভাবে গভীর রাতে শীতের ভিতরে বসে আছে, যা ফেরেশতা যা, আমি আল্লাহ তাআলা ওদের জীবনের সব সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া ইমানদারের খাতায় নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ। এবার ভালো করে বুঝবেন, এখানে শুধু বসলেও হবে না, ওই ব্যক্তির আমল নিঃসন্দেহে আমার আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। কোন ব্যক্তির আমল কবুল হয়ে যাবে? যেই ব্যক্তির প্রতি তার মা এবং বাবা স্পষ্টভাবে রাজি ও খুশি। মায়ের পদতলে বাবার পদতলে তোমার জান্নাত, মায়ের পদতলে বাবার পদতলে তোমার জন্য জান্নাত লেখা। মা যদি বদদুয়া করে
বাবা যদি বদদুয়া করে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করেন, আজকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও আম্মা জানেরা আপনারাও শুনে নেন, আপনার সন্তানদেরকে এমন দিনের শিক্ষা দিবেন যেই সন্তান মার সাথে বাবার সাথে বেয়াদবি করবে না, উশৃঙ্খল করবে না, উগ্রবাদিতা করবে না। এর যুবক সন্তান, আমার চোখের সামনে অনেক যুবক ভাই আছো, মা অমূল্য রত্ন, বাবা হলো অমূল্য রত্ন। আল্লাহকে যদি পেতে চাও, রাসূলকে যদি পেতে চাও, মাকে খুশি করে নাও, বাবাকেও খুশি করে নাও। মা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, বাবা যদি বেজার হয়ে যায়, তুমি নামাজ পড়লেও কাজে আসবে না, রোজা রাখলেও কাজে আসবে না, হজ করলেও কাজে আসবে না, যাকাত দিলেও তো কাজে আসবে না। রাসূল পয়গম্বরের হাদিস, রাসূল পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমার সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু তার মা স্পষ্টভাবে এখনো মুশরিকা রয়েছে, সাহাবীর কাছে ওই ব্যক্তি এসে সাহাবী নবী পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে কালেমা পড়িয়া মুসলমান হয়েছি কিন্তু আমার মা এখনো মুশরিকা, আমার মায়ের সাথে আমি কেমন ব্যবহার করব? নবী পয়গম্বর বলেন, তুমি কখনো দুর্ব্যবহার করবা না, এমন ব্যবহার করিও না তোমার মা মুশরিকা আছে থাকুক, তবে তুমি যদি এমন ব্যবহার করো যেই ব্যবহারের কারণে তোমার মা বড় বেজার হয়ে যায়, কষ্ট পেয়ে যায়, তুমি কালেমা পড়েছো, তুমি রোজা রাখবা, তুমি হজ করবা, তুমি যাকাত দিবা, এরপরও তোমার মা মুশরিকা অবস্থায় যদি তোমার উপরে বেজার হয়, তাহলে তোমার নামাজ রোজা দিয়া কোনো কাজে আসবে না। এই জন্য খুশি করতে হবে কাকে? মা এবং বাবাকে। কাকে? আরো জোরে বলেন। দুনিয়ার ভিতরে মা এবং বাবাকে আল্লাহর পরে যদি সিজদা দেওয়ার হুকুম কারো করতেন, মা বাবাকেই সিজদা করার হুকুম আল্লাহ সরাসরি দিতেন। ঠিক কিনা জোরে বলেন। এখানে অনেক সন্তান আছেন মায়ের সাথে দুর্ব্যবহার করেন, বাবার সাথে দুর্ব্যবহার করেন। যেই মাটা জন্ম দিয়ে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আপনাকে লালন পালন করে বড় বানিয়ে দিয়েছে, যখন হাঁটতে শিখেছেন, টাকাওয়ালা হয়েছেন, পয়সাওয়ালা হয়েছেন, যাকে জীবনেও চেনেন না এমন একটা মেয়ে নিয়ে আসে বিবাহ করে, ওই বউয়ের কথা শুনে এখন মায়ের সাথে দুর্ব্যবহার, বাবার সাথে দুর্ব্যবহার। ঠিক কিনা জোরে বলেন। এমন প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন। অন্যের বিটি অন্যের মেয়ে তার কারণে মাকে আলাদা করে দেয়, বাবাকে আলাদা করে দেয়, এমন প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন। মনে রাখবা, খাতা এবং কলমে লিখে নাও, যতদিন পর্যন্ত তোমার সাথে, তোমার সংসারে, তোমার পরিবারে মা এবং বাবা দুনিয়ার ভিতরে বেঁচে আছে, একই সাথে লড়তেছো, ঘুরতেছো, ফিরতেছো, আনন্দ উল্লাস করে খাওয়া দাওয়া করতেছো, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত জারি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। ঠিক কিনা জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলি। আর যখন মা মরে যাবে, বাবা মরে যাবে, মা তো আর পাবি না যুবক, তখন মা পাবি পাতানো মা, শতালো মা, যেই মা আদর দিয়ে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় বানিয়েছে, লালন পালন করে হাঁটতে চলতে ফিরতে এখন চাকরিজীবী, টাকাওয়ালা, পয়সাওয়ালা বানিয়েছে। তোমার এত অহংকার, তোমার এত দাম্ভিকতা সব জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা জোরে বলে। এজন্য আমার যুবক ভাইয়েরা, হাতেও ধরি, পায়েও ধরি, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ যাকাত করছেন, কিছুই করতে পারেন নাই যদি মাকে খুশি না করতে পারেন। ঠিক কিনা জোরে বলে। মা খুশি তো আমার আল্লাহ, মা খুশি তো আল্লাহ খুশি। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও।
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও আম্মা জানেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আজকের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা মাহফিলের ময়দানে আসতে পারেন নাই, ভালো করে শুনে নেন। আমার আল্লাহকে যদি রাজি খুশি করতে হয়, নবী পয়গম্বরকে যদি রাজি খুশি করতে হয়, মায়ের দোয়া ছাড়া বিন্দু পরিমাণ রাজি খুশি করতে পারবেন না। যদি আপনার উপরে মা বেজার হয়, আপনার উপরে যদি আপনার বাবা বেজার হয়ে যায়, জীবনে কোনোদিন কিন্তু আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নাও হতে পারে। এই জন্য রজব মাসে ওয়াদা করো, এতদিন পর্যন্ত মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করেছেন, দুর্ব্যবহার করেছেন, ওয়াদা করেন, ইরাদা করেন, আর জীবনে কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, অন্যায় করবেন না, অপরাধ করবেন না, গালি দিবেন না। রজব মাস থেকে 4টা আমল ভালো করে ধরবেন, এই আমল আর ছাড়বেন না, যেহেতু আমলের সূচনা হয় রজব মাস থেকে। 4 শ্রেণীর মানুষগুলো সরাসরি জাহান্নামে চলে যাবে, স্পষ্টভাবে নবী পয়গম্বর বলেন। এই 4 শ্রেণীর মানুষ হলো সরাসরি মুনাফিক। মুনাফিকরা জান্নাত পাবে না, মুনাফিকরা জাহান্নামের সব থেকে নিকৃষ্ট স্থানে হাজিরা দিতে হবে। আপনি যদি হাজরাও নাও দেন, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মাজায় লাথি মারিয়া মারিয়া জাহান্নামের ভিতরে ফেলাবে। কোন 4 শ্রেণীর মানুষ? এর নবীর উম্মতের দল, একটু শুনো। শুনে যদি নিজের ভিতরে থাকে, এই অভ্যাসগুলো পরিবর্তন করে নাও। 1 নম্বরে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, নবী পয়গম্বর বলেন 1 নাম্বার হলো মুনাফিকের আলামত আর অভ্যাস অর্জন করে নিল। নবী পয়গম্বর বলেন, মুশরিক আছো, মুশরিক থাকো, এরপরও ভুল করেও কখনো মুনাফিক হইও না। মুনাফিকের আযাব এত কঠিন, এত ভয়াবহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নামের ভিতরে এই সমস্ত মুনাফিকদেরকে নিক্ষেপ করা হবে। এখন আসেন, মুনাফিক কারা? নবী পয়গম্বর চিনায়া দিয়ে গেলেন। আপনাদের ভিতরেও যদি থাকে, রজব মাসে ওয়াদা করেন, ইরাদা করেন, তওবা করেন, আর জীবনে এই অভ্যাসে আমরা পরিণত হব না, অভ্যাস বাতিল করে দিব। 1 নাম্বার যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, মুনাফিকের 1 নাম্বার আলামত। 2 নাম্বার যারা আমানতের খেয়ানত করে। রে যুবক, অনেক বৃদ্ধ বাবারা আছো, অনেক বৃদ্ধা আছো, অনেক যুবক ভাই আছো, আমানতের খেয়ানত করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 3 নাম্বার যারা ঝগড়া ঝাঁটিতে স্পষ্টভাবে তারা অকট্য ভাষায় গালিগালাজ করে। 4 নাম্বার যারা ওয়াদা করে আবার ওয়াদা ভঙ্গ করে। কি করে? আর জোরে বলেন। আপনাদের ভিতরে মনে হয় এমন ব্যক্তি নাই? আছে? মিথ্যা কথা বলে কথায় কথায়, আছে না নাই? আর জোরে বলেন। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্যই মুক্তি দেয় আর মিথ্যায় ধ্বংস করে নেয়। ব্যবসা বাণিজ্যের ভিতরে অনেক ব্যক্তি আছেন, কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার এত টাকায় কিনা না, মাত্র এই কয় টাকায় কিনা, মাত্র 1 টাকা লাভে তোমাকে দিলাম, 100 টাকা লাভে তোমাকে দিলাম, এমন মিথ্যা কথা বলে কি বলে না? আরো জোরে বলেন। এখানে নবী কি বলেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি লাভের আশায়, লাভের চিন্তায় একটা মিথ্যা কথা বলে নাই, আরো দ্বিগুণ লোকসানের ভিতরে পড়ে যায়, লসের ভিতরে পড়ে যায়। কেমন লসের ভিতরে পড়ে? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্যই মুক্তি দেয় আর মিথ্যায় ধ্বংস করে নেয়। সত্যর উপরে চলো, আল্লাহ ওই ব্যবসার উপরে আরো 70 গুণ স্পষ্টভাবে হালাল ভাবে তোমাকে বরকত এবং লাভ দিয়ে দিবে। ঠিক কিনা জোরে বলেন।
মিথ্যা কথা বললে কত বড় জাহান্নামের আযাব নবী পয়গম্বর স্পষ্টভাবে বলেন, কমপক্ষে ৭,৫০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কত বছর? আরো জোরে বলেন। দুনিয়ার ভিতরে বাজারে ৫ টাকার মোমবাতি পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যাওয়া কি পাওয়া যায় কি যায় না? এই ৫ টাকার মোমবাতি কিনা যদি একটা মেজ দিয়ে ধরাইয়া ২ মিনিটও নয়, মাত্র ১ সেকেন্ড ওই হাতের তালু দিয়া আগুনের উপরে কি ধরে রাখা যায়? আরো জোরে বলেন, ধরে রাখা যায় না? না, দুনিয়ার আগুন যদি ধরে রাখা না যায়, এ নবীর উম্মতের দল, তোমাদের হাতও ধরে পায়েও ধরে বলে যায়, এই জাহান্নামের আগুন কেমন হবে, বড় ভয়াবহ। যেই জাহান্নামে স্পষ্টভাবে কবর থেকে এই বেঈমানদের জন্য জাহান্নামের আগুন জারি হয়ে যাবে। ওখানে মাও থাকবে না আপন, বাবাও থাকবে না আপন, আপন আত্মীয় স্বজন কেউ থাকবে না, সব হয়ে যাবে পর। আমার আল্লাহ থাকবে, আর আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, মুনাফিকের দল, নাফরমানির দল, আমি আল্লাহর সাথে সে কি করেছো? আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো। আজকে এই কবরের ভিতরে তোর মা নাই, কবরের ভিতরে তোর বাবা নাই, যেই বন্ধুর জন্য পাগল সেই বন্ধু তো তোর কবরের ভিতরে নাই। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কথায় কথায় মিথ্যা বলে, আল্লাহর নবী পয়গম্বর বলেন ২৪টা ঘন্টা অনবরত ওই বান্দার নফসের প্রতি আল্লাহর লানত পড়ে, রহমত বন্ধ হয়ে যায়। যারা মিথ্যা কথা বলে মুনাফিকের অর্জন করে নাই আলামত। ২ নাম্বার, যারা ওয়াদা ভঙ্গ করে, আমাদের এখানে ওয়াদা ভঙ্গ করে এমন মানুষ আছে না নাই? আর হুজুরে বলেন, আছে না নাই? আপনাদের ভিতরে আছে না নাই? যেই ব্যক্তি আছে যার অভ্যাস, এই ব্যক্তি নিজেও বলতেছেন হ্যাঁ আছে, আছে না নাই? ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ওয়াদা ভঙ্গ করে কেমন? একজনের কাছ থেকে টাকা হাওলাত নিয়েছে, সম্পদ বিভিন্ন বস্তু হতে পারে, হাওলাত নিয়েছে, ধার নিয়েছে, এখন দেওয়ার কথা আগামীকাল, আর সেই আগামীকাল সময় মতো ফেরত দিতে পারে না, ওয়াদা ভঙ্গ হয়ে যায়। ওয়াদা আমরা সমাজে যেটা সরাসরি ইজিলি ভাবে বলি, আগামীকালকেই তোর সাথে দেখা করব, আগামীকাল অমুক জায়গায় যাবই যাব, ইনশাআল্লাহ বলে না। যদি ইনশাআল্লাহ বলতেন, এরপরেও কিন্তু তার দায়ভার আর থাকতো না। ইনশাআল্লাহ তো আল্লাহ যদি চাই, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল দেখা করব, ইনশাআল্লাহ। যদি কে চায়, আরো জোরে বলেন, কে চায়? আগামীকাল দেখা করতে পারি নাই, তোমার হাওলাতি টাকা আগামীকালকে দিবই দিব, কিন্তু দিলাম না। ওয়াদা ভঙ্গ করার গুনাহ, কবিরা গুনাহ আমলনামায় জমা হয়। মুনাফিকের ২ নাম্বার আলামত, তার ভিতরে অভ্যাসে পরিণত হয়। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমরা যে কথাই বলবো না কেন, সেই কথার শেষেই ইনশা, আরো জোরে বলেন, ইনশা, ইনশা আল্লাহ আগামীকাল দিব, ইনশা আল্লাহ আগামীকাল আসবো, ইনশা আল্লাহ আগামীকাল দেখা করব। যদি সময় মতো দেখা না করতে পারি, সেখানে আর ওয়াদা ভঙ্গ হলো না। কেন? ইনশা আল্লাহ, আল্লাহ যদি চাই আগামীকাল দেখা করাবে তোমার সাথে, আল্লাহ চাইনি বিধায় দেখা করায়নি, দায়ভার নেই। আর যখন আমি বলবো আগামীকাল তোমার কর্জে হাসানার টাকা ফেরত দিব, আগামীকাল দেবই দেব, আগামীকাল দেখা করবই করব, সীমা পর্যন্ত আসরের সময় দেখা করব, আসরের সময় ফেরত দিব, আসরের সময় সীমা আসা পর্যন্ত কোনো গুনাহ হবে না, সীমা পার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমলনামায় কবিরা গুনাহ অর্জন হয়ে যাবে, ওয়াদা ভঙ্গ করার গুনাহ। সকলে বলি নাউজুবিল্লাহ। ৩ নাম্বার হলো, আমরা ওয়াদা ভঙ্গ করলাম, ৩ নাম্বার আমানতের খেয়া। আরো জোরে বলেন, আমানতের কি? আমানতের খেয়ানাত। আমানতের খেয়ানাত অনেক প্রকারের আছে, তার ভিতরে কথার আমানতের খেয়ানাত। আপনার ভিতরে একটা গোপনীয় কথা আছে, ভালো করে শুনবেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শুনে আজকে আমল করার চেষ্টা করবেন। আমানতের খেয়ানাত
নিজের ভিতরে একটা গোপনীয় কথা রয়েছে, একটা গল্প রয়েছে, যেটা কারোর সাথে শেয়ার না করলে মন ভালো লাগে না। এখন বন্ধু ভেবে আপনার সাথে শেয়ার করলাম আর বলে দিলাম, ভাইজান এই কথাটা যেন আর কেউ না জানে, কিন্তু আপনার কাছ থেকে আসলাম, 1-1.5 ঘন্টার মধ্যে পুরো এলাকা ছড়ায় গেল। আমানতের কি করলো? আর জোরে বলেন, আমানতের খেয়ানত করা হয়ে গেল। 2 নাম্বার হলো, আমি সম্পদ হাওলা দিলাম, আমি টাকা কর্জে হাসানা, আমি তোমার কাছে একটু টাকা রেখে দিলাম, গচ্ছিত সম্পদ তোমার কাছে হেফাজতে রাখলাম, আমানতে রাখলাম। রাখার সময় ঠিক মতো রাখলাম, কিন্তু যখন ফেরত নেওয়ার সময় আগামীকাল হয়তোবা তোমার কাছ থেকে আমার সেই সম্পদটা ফেরত না হবে। যখন নিতে যাই তখন এই ব্যক্তির শত বাহানা, ভাই বিপদে পড়েছি এই জন্য তোমার টাকাটা আমি খরচ করে ফেলেছি, ভাই বিপদে পড়েছি এই জন্য তোমার সম্পদটা আমি ব্যয় করে ফেলেছি, খরচ করে ফেলেছি। যখনই এটা করলো তখনই কি হয়ে গেল? আমানতের। আরো জোরে বলেন, এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। একজনের কাছে বিশ্বাস করে একটা কথা বলেছেন, আপনি আসতে দেরি হয়েছে, ওদিকে সব বাজাইতে দেরি হয় নাই, এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, এরা সরাসরি আরো জোরে বলেন, সরাসরি কি? মুনাফিক। স্পষ্টভাবে মুনাফিকের 4টা আলামত, এই 4টা আলামত যদি আমার ভিতরে আপনার ভিতরে থেকে থাকে বাবা, স্পষ্টভাবে মনে রাখতে হবে। আমার কবরে আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার মা দিবে না, আমার বাবা দিবে না, আমার আত্মীয় স্বজন কেউ দিবে না, কেউ দিবে না। আমার হিসাব আমাকেই দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। অতএব রজব মাস থেকে ওয়াদা করেন, এই 4টা অভ্যাস যাদের ভিতরে আছে। 1 নাম্বার, মিথ্যা কথা আজ থেকে বলবো। আরো জোরে বলেন, বলবো না। 2 নাম্বার, আমানতের খেয়ানত করব না। 3 নাম্বার, ওয়াদা ভঙ্গ করব না। 4 নাম্বার, আমাদের সমাজে আমাদের অঞ্চলে গ্যাঞ্জাম ফাসাদ বাদে কি বাদে না? আরো জোরে বলেন, বাদে কি বাদে না? এর ভিতরে 1 শ্রেণীর মানুষ আছে, তারা অকট্ট ভাষায় গালিগালাজ করে, আছে কি নাই? আরো জোরে বলেন। গ্যাঞ্জাম বাঁধলো, মাত্র 2টা কথা 3টা কথা দিয়ে গ্যাঞ্জাম বাঁধলো, সাথে সাথেই গালাগালি। মুসলমান মুসলমানকে গালি দিতে পারে? বলেন পারে? মুসলমান মুসলমানকে কখনো গালি দিতে পারে না। মুসলমান মুসলমানকে কখনো হিংসা করতে পারে না, রিয়া করতে পারে না। মুসলমান মুসলমানকে কখনো গালিগালাজ করতে পারে না। রাসূল পয়গম্বর তায়েফের জমিনে এত কষ্ট করেছেন, কেমন কষ্ট করেছেন, ইসলাম প্রচারের জন্য তায়েফের ভিতরে চলে গিয়েছেন। গত বছর হজ করে আসলাম, 6500 ফিট। তায়েফের শহরটা হলো সাধারণ জমিন থেকে উপরে। ওখানে আমার নবী, আপনার নবী স্পষ্টভাবে কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। ওখানে যাওয়ার পর যখন কালেমার দাওয়াত দেওয়া হয়, স্পষ্টভাবে তায়েফ জমিনের মানুষেরা সবাই বলে, দেখ দেখ মদিনা থেকে আসছে, মক্কা থেকে আসছে, এই নবী মুহাম্মদ পাগল আসছে, মুহাম্মদ পাগলকে ধরো। পাগলকে ধরে ধরে এই তায়েফটাকে, এই তায়েফ জমিনটা তারা করে দাও। স্পষ্টভাবে সেখানে যত মানুষ ছিল, ছোট ছোট বাচ্চা দিয়া তায়েফের জমিনে আমার নবীজির পিঠে স্পষ্টভাবে হাজার হাজার পাথর মেরে মেরে নিক্ষেপ করেছে। আমার নবী মায়ার নজরে পিছনে বারবার তাকাইয়া তাকাইয়া 2টা চোখের পানি অঝরে ছেড়ে দিয়েছে, আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এরা তো আমাকে চিনে না, আমি যে তোমার বন্ধু, আমি যে আখেরি জামানার নবী, এরা না বুঝি আমার সে। আল্লাহ স্পষ্টভাবে ফেরেশতাদের মাধ্যমে স্পষ্ট জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহ শুনতে পাঠিয়েছে, এই তায়েফ জমিনটা উল্টে দিই, যত মানুষ আছে, যত অর্থ আছে, সম্পদ আছে, সব একেবারে উল্টে দিই। পয়গম্বর বলেন, না না, এরা তো আমাকে চিনে না, এরা না চিনে না বুঝে আমি মুহাম্মদকে
আঘাত করেছে, পাথর মেরেছে। কেমন পাথর মেরেছে রে যুবক? আম্মা জান আয়েশা সামনে একদিন কাপড় খুলেছেন, আমার নবী পয়গম্বর যখন কাপড় খুলেছেন, আম্মা জান আয়েশা পিঠের দাগগুলো দেখে স্পষ্টভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ছোটকালে কোনোদিন বসন্ত হয়েছিল? কোনোদিন পক্স হয়েছে নাকি বসন্ত হয়েছে? নবী পয়গম্বর আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, আমার জীবনে কোনোদিন একটা মাছিতেও কামড়ায় নাই, আমার জীবনে একটা মশায়ও কামড়ায় নাই। আয়েশা রে, আমার পক্স হয় নাই, আমার বসন্ত হয় নাই। আয়েশা, এই দাগগুলো দেখতেছো? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওই সেই তায়েফের জমিনে গিয়েছিলাম, ছোট ছোট বাচ্চারা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছিল, সেই পাথরের দাগ এত পরিমাণে মারা মেরেছিল। এই ঘটনাটা কেন বললাম? আপনারা বিচক্ষণ ব্রেন দিয়ে এবার জবাব দিবেন। এত অত্যাচারিত হওয়ার পরেও আমার নবীজি মুসলমান বিধর্মী ইহুদি খ্রিস্টান বেঈমান যারা ছিলেন তাদেরকে কি কখনো গালি দিয়েছেন? আরো জোরে বলেন। এত কষ্টর পরে, এত অত্যাচারের পরও আমার নবী গালি দেয় নাই, আমার নবী অসন্তুষ্ট হয় নাই, শুধু চোখের পানি ছেড়েছে। কেন ছেড়েছে? বুক ভরা আশা নিয়া এই জমিনে এসেছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এরা তো বুঝে না, এরা তো চিনে না, না চিনিয়া আমি নবীজিকে আঘাত করেছে। আল্লাহ তুমি হেদায়াত দাও, এই তায়েফে মুসলমান হিসাবে তুমি গণ্য করে নাও। গত বছরও দেখলাম সেই তায়েফের জমিনে কোনো হিন্দু নাই, কোনো বিধর্মী নাই, ওখানে তায়েফ রাষ্ট্রটা, তায়েফবাসীটা পরিপূর্ণ মুসলমানদের আয়ত্ত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি এই চারটা অভ্যাস রজব মাসে ওয়াদা করেন, পারবো তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলবো না। 2 নাম্বার, আমানতের খেয়ানত করব না। 3 নাম্বার, ওয়াদা ভঙ্গ করব। 4 নাম্বার, তর্ক হতেই পারে, গ্যাঞ্জাম ফাসাদ হতেই পারে, মুসলমান মুসলমানকে কখনো গালি দিব? আরো জোরে বলেন, মুসলমান মুসলমানকে গালি দিব না। আর একটা আমল আমরা সব সময় করব, শেষ আমল, এই আমলের কথা বলেই আমার বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। সেই আমলটা হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকেই জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, মান নাবিয়্যুকা, মান দীনুকা। প্রশ্ন করবেন কি করবেন না? আর জোরে বলেন, সবাই দিকে তাকান, প্রশ্ন করবেন কি করবেন না? সবাইকেই জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, মান নাবিয়্যুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দিন কি ছিল? করা হবে কি হবে না? আরো জোরে বলেন। একটা আমল আজ থেকে করো রে বাবা, প্রতিদিন ফজরের পর আর মাগরিবের পর এই আমল করলে নবী পয়গম্বর বলেন তাদের জন্য ঘুমের বিশ্রামের সুব্যবস্থা করে দেওয়া হবে, প্রশ্ন করা হবে না। প্রশ্নটা এই দুয়ায় দিয়ে দিবে। সবাইকে একটু শিখতে চান? আরো জোরে বলেন, শিখতে চান? এই দোয়া প্রতিদিন ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার আমল করবেন। নবীজির হাদিস, রাসূল পয়গম্বর বলেন, কবরের ভিতরে যখন হাজরা দেওয়া হয়, যখন ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, মার রব্বুকা, মান নাবিয়্যুকা, মান দীনুকা, এই 3টা প্রশ্ন করতে যখন আসবে, তখন আপনার ঘুমের ব্যবস্থা করে দেওয়া হবে। স্পষ্টভাবে রাসূল পয়গম্বর বলেন, যেই আমলটা দোয়ার মাধ্যমে করেছিলেন, অটোমেটিক এই দোয়াটাই উত্তর দিয়ে দিবে, জবাব দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। সবাই আমার সাথে পড়েন, রাযীতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যাও ওয়া রাসূলা। প্রতিদিন ফজরের পর ও মাগরিবের বার কয়বার করে? আরো জোরে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকেই করার তৌফিক দান করেন। বলেন আমিন। মাহফিলে শুধু আমার থেকে নয়, অন্যান্য আরো বড় বড় আলেমরা এখানে বয়ান করেছেন, যার থেকে যতটুকু পেয়েছেন
সবার থেকে নিয়ে কিছু কিছু হলেও আমল করার চেষ্টা আমরা করব ইনশা আল্লাহ। ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শুনলাম, আমল করলাম না, বাবা হাতেও ধরি পায়েও ধরি, পর্দার অন্তরালে মাদেরকে বলি এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। শুনে শুনে আমল করা লাগবে। যদি নিজে শুনে আমল করতে ভালো না লাগে, নিজে কিতাব পড়ে পড়ে দেখে হলেও আমল করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমলে মানুষ আউলিয়া হয়, বেআমলে বেআউলিয়া হয়, বেয়াদব হয়ে যায়, উশৃঙ্খল হয়, উগ্রবাদী হয়। আমলে আল্লাহওয়ালা হয়, তাকওয়াবান ব্যক্তি হয়, পরহেজগার হয়, মুমিন হয়, মুত্তাকিন হয়। আল্লাহ আমাদের সবাইকেই কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন।